গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি শুভজিৎ। আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে 32 কিলোমিটার দূরে বর্তির বিলে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পেরেছেন পিছনের অসম্ভব সুন্দর এই মনোরম দৃশ্য এবং তার সাথে এত সবুজ আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা এই ব্লগটি যে শ্যুট যে করছি, এটা হচ্ছে আমি আর রানা আজকে চলে এসেছি বর্তির বিলে। যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ যদি লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন বর্তির বিল থেকে আজকে আমরা দেখে নিই কেমন এই ভেতরে সৌন্দর্য। এবং আপনাকে এটাও বলে রাখবো যে কীভাবে আসবেন। প্রথম কথা আগে জানিয়ে দিব, কলকাতার বারাসাত থেকে 20 কিলোমিটারের মধ্যে, বারাসাত থেকে 15 থেকে 20 কিলোমিটার। এবং আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে আরও 10 কিলোমিটার আপনাকে অ্যাড করতে হবে। যেমন আমার বাড়ি হচ্ছে এয়ারপোর্ট, আমি কলকাতা এয়ারপোর্ট থেকে এসেছি, আরও 10 কিলোমিটার। তো আপনি কলকাতা থেকে বারাসাত থেকে আবার নীলগঞ্জ রোড যেটা রয়েছে, বারাসাত ব্যারাকপুর, এবং ওই রোডে এলে আপনি ওখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে এই জায়গাটি, যেটার নাম হচ্ছে বর্তির বিল। এবং আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, আমি গুগলে সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধারে হচ্ছে জলাশয় এবং তার মাঝখানে এই সরু রাস্তা, যার কারণে অসম্ভব সুন্দর লাগছে। তো চলুন আজকে আমরা দেখে নিই। এবং আমি আজকে এখানে মাস্ক যে পরছি না, কারণ আমার আশেপাশে আজকে কেউ অ্যাকচুয়ালি কিন্তু নেই। তো অসম্ভব সুন্দর এই দৃশ্যটি, অসম্ভব সুন্দর, আমার পুরোপুরি মন প্রায় ছুঁয়ে গেছে বলতে গেলে। এবং সকালবেলা এসে এখানে এত সুন্দর, এখানকার মানুষজন যারা অসম্ভব সুন্দর মানুষজন, কারণ কি তাদের ব্যবহার খুব ভালো লেগেছে আমার। প্রথমে আসার পরই 1 কাপ গরম গরম চা, এবং তার সাথে ওনারা নিজেরাই বললেন যে এখানে চা কাপ যেটা আপনি এটা খাচ্ছেন বা প্লাস্টিকের যে কাপ, সেটা আপনি অন্য কোথাও ফেলবেন না, সেটা আমাদেরই দিন। তো এতে খুব ভালো লাগলো যে ওনারা এই যে জায়গাটার প্রতি খুব কনসার্ন। তো চলুন ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দিদি, এটা কি শাক তুলছেন? কলমি শাক না? আচ্ছা, কলমি শাক হয়েছে। অনেকগুলো হয়েছে, বেশ কচি কচি। এখানে দেখতে পাচ্ছেন যে ওরা ছোটো ছোটো ছেলে মেয়েগুলো কি সুন্দরভাবে ওরা পুকুরের মধ্যে করছে কাজ। কি তুলছিস বাবু? হ্যাঁ, কি তুলছিস? মাছ? তুই কোন স্কুলে পড়িস বাবু? কোন স্কুল? আচ্ছা, তোর ভাই হয় নাকি?
না আমার বন্ধু। তোর বন্ধু হয়। ও কি তুলছে? বাটা মাছ? হ্যাঁ, পুঁটি বাটা পুঁটি বাটা তুলছে, ল্যাঠা। বর্তমানে এখানে কিছু কিছু মানুষজনের সাথে কথা হলো, আপনারা দেখতেই পেলেন। ওই বাচ্চা ছেলেটি ক্লাস 6-এ পড়ে, তো মাছ ধরতে বেরিয়েছিল। আর এখানে এত রোদটা একটু তীব্র আছে আজকে, কিন্তু আকাশে মেঘও রয়েছে, হ্যাঁ, যার কারণে বৃষ্টি যে কোনো মুহূর্তেই নামতে পারে। আর আমি আর রানা অ্যাকচুয়ালি সকালবেলা স্টার্ট দিয়েছিলাম ভোর 6:30টায়। তো এখানে যখন পৌঁছলাম তখন অ্যাপ্রক্সিমেটলি ওই 8টার দিকে। গ্রামের দিকে কিছুটা রাস্তা খারাপ আছে, বাট বাকি এমনিতেও আপনি যদি বারাসাত হয়ে যদি নীলগঞ্জ রোড যদি ধরেন, তো সেক্ষেত্রে রাস্তা খুব ভালো। আর এখানে আপনি যদি আসেন, এখানে আপনি দেখতে পাবেন মেনলি হচ্ছে পাটের যে পাটকাঠির যে আসল যে চাষ যেটা হয় সেটা এখানে দেখতে পাবেন। প্লাস এমনি পানা পুকুরে যেরকম মাছের যেরকম চাষ যেমনি হয়, তো সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। আমাদের ইচ্ছা ছিল সানসেটের সময় আসার, বাট সানসেটের সময় আমরা আসতে পারবো না এই কারণেই, বিকজ এখানে কিছু কমিউনিকেশন রিলেটেড গ্যাপ আছে। কমিউনিকেশন গ্যাপ বলতে ট্রান্সপোর্ট রিলেটেড। তো আমরা এখান থেকে এতটা রাস্তা যাওয়া বা আমার ওখান থেকে আসা টাইমিংয়ে অনেকটাই ম্যাচ করছিল না, যার কারণে আমরা এই টাইম ধরেই এলাম। আমরা ভাবলাম যে হয়তো মর্নিংয়ে গেলেই দেখতে পাবো, কারণ বিকেলের দিকে অনেক ভিড় আছে। বিকেলে আপনি ইউটিউবে দেখতেও পাবেন, প্রচুর সানসেটের প্রচুর ভিডিও রয়েছে। সো আমরা এই মুহূর্তে এখন বেরিয়ে গেছি নৌকো করে এক্সপ্লোর করার জন্য। ভর্তির বিলে আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্যারাকপুরের খুব কাছাকাছি। এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে নীলগঞ্জ, ভর্তির বিল যে জায়গাটা। আমরা এখন যে জায়গাটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ব্যারাকপুরের খুব কাছাকাছি। এবং আমরা এই মুহূর্তে আছি হচ্ছে নৌকায়, তোমরা দেখতে পাচ্ছ। সামনে রানা বসে আছে, এদিকে আমি, আর পিছনে হচ্ছে দাদা চালাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য। এবং আমরা এই মুহূর্তে এই দিকটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে টুয়ার্ডস ব্যারাকপুর, এই দিকটা হচ্ছে নীলগঞ্জ। এদিকে নীলগঞ্জ তো, এবং সাথে হালকা হালকা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ফুল দাদা? শাপলা ফুল, শাপলা, সাদা সাদা। বেগুনি, আচ্ছা, সাদা, গোলাপি আর বেগুনি। রোদটা একটু হালকা আছে বাট ঠিকঠাক। কি রানা? এই যে ফুলগুলো আপনারা যেগুলো দেখতে এগুলো পাচ্ছেন, এগুলো হচ্ছে সব শাপলা ফুল। আর আমরা ঠিক এই মাঝখান দিয়ে ঠিক চলেছি। তো আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি হচ্ছে নীলগঞ্জ থেকে ব্যারাকপুরের সাইডে। এবং মাঝে এই অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। সত্যি কেমন লাগছে রানা? দুর্দান্ত। আর আমি আর রানা এখানে এই বসে আছি, আর পিছনে মাঝি দাদা। রানা এদিকে একবার দেখে নে। রানা হচ্ছে ফটোগ্রাফি করতে ব্যস্ত। রানা এদিকে একবার হোক। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। যদি আপনারা যদি এসে থাকেন তাহলে কি করছেন, আসুন,
মজা হয় এখানে। এত সুন্দর জায়গা, আর বিশেষ করে সকালের দিকে আসবে। বৃষ্টির জলে ভাসিয়েছি ভেলা, খেলার ছলে এই কোন নদীতে মাঝি রে, ও মাঝি রে, দেখেছো কি তুমি তারে? মাঝি রে, ও মাঝি রে, দেখেছো কি তুমি তারে? নৌকো আমার প্রথম বেলা কাগজে। অসাধারণ। মাঝি রে, ও মাঝি রে, দেখেছো কি তুমি তারে? সো আপনারা যে এই পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পানি ফলের চাষ হয় এখানে। অলরেডি দেখতে পাচ্ছেন কিছু চাষিরা অলরেডি রয়েছেন। আর এই পাশে আমি যেটা দূর থেকে সেই দেখাচ্ছিলাম, সেই জঙ্গলের কাছাকাছি, এটা হচ্ছে ব্যারাকপুর না গো? আমরা ব্যারাকপুরে এই মুহূর্তে প্রবেশ করলাম এবং দেখুন অসাধারণ জায়গাটি। সো আমাদের সাথে যে দাদা অ্যাকচুয়ালি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, তিনি আমার সামনে এই মুহূর্তে আছে। দাদা তোমার নাম কি? আমার নাম বাপন। বাপন, এখানে ঘুরতে কিরকম কি চার্জেস লাগে বলো? এখানে আমাদের এখানে নৌকো লাইন বাই লাইন চলে, অটো স্ট্যান্ডের মতো। সামনে থেকে উঠতে হবে, মাথা প্রতি 100 টাকা। তোমাকে প্রায় আধা ঘন্টা ঘুরিয়ে দেবে, পুরো মাঠটা ঘুরিয়ে দেবে। এবার আরোটা ঘুরতে গেলে, মাঠটা তো অনেক বড়, আরো ঘুরতে গেলে এক্সট্রা কিছু দিতে হবে।
এক্সট্রা সেটা 100 টাকার কাছাকাছি সেটা 100 টাকার কাছাকাছি, তার বেশিও হতে পারে। এবার ঘন্টা হিসেবে ঘুরলে সেভাবে চার্জ আলাদা হবে। আচ্ছা, তো এখানে তোমাদের শুটিং বগেরা এইসবের জন্য হ্যাঁ, এখানে এখানে বিয়ে বাড়ির শুটিংটা বেশি হয় আর বাউল গানের শুটিংটা এগুলো হয়। আচ্ছা, মানে ভাটিয়ারি যে হ্যাঁ, ভাটিয়ালি গান। ভাটিয়ারি ইয়ে। আচ্ছা, আর তোমার নাম্বারটা দিয়ে দাও, যদি কেউ যদি আমার চ্যানেলের তরফ থেকে আসে তুমি তাহলে তাকে একটু ডিসকাউন্ট দিও। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তোমার নাম্বারটা বলে দাও। নাম্বারটা 6290918964। আচ্ছা, 629091 8964। 8964। তোমার নাম হচ্ছে বাপন? আমার নাম বাবু। ঠিক আছে, যারা যারা আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, উনি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখিয়ে দেবেন। আর আমাদের এখানে আসতে হলে তুমি বারাসাত কিংবা ব্যারাকপুর থেকে আসলে নীলগঞ্জ হয়ে অটো করে আসতে হবে আমাদের বেড়াবেড়ি বাজারে। সেখান থেকে হেঁটে 5 মিনিট লাগবে আমাদের এখানে আসতে। বেড়াবেড়ি বাজার থেকে, মানে বারাসাত থেকে যে কোনো নীলগঞ্জগামী বাসে উঠে বেড়াবেড়ি বাজার, এই বাসে উঠে আপনার নীলগঞ্জে আসতে হবে, নীলগঞ্জ থেকে অটোতে আসতে হবে। আচ্ছা, অটোতে এসে আমাদের বেড়াবেড়ি বাজারে নামতে হবে, নেমে 5 মিনিট লাগবে হেঁটে আসতে আমাদের বোধ থেকে। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো এসে, থ্যাংক ইউ। বাইকেও আসতে পারবে অনেকে, বাইকে আচ্ছা। আসলে নীলগঞ্জ হয়ে বেড়াবেড়ি হয়ে এখান থেকে চলে আসবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দরভাবে তুমি ঘুরিয়েছো। আবার আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। তো জাস্ট নাও আমাদের কমপ্লিট হলো এই সুন্দর জায়গাটি ঘোরা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট ভিডিও যেখানেই আমি যাই না কেন সেটার নোটিফিকেশনটা আপনারা যাতে পান। এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বা যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এতে আমাদের ডেভেলপ করতে আরও নিজেকে আমার সুবিধা হবে। Till the next time, thank you so much for watching this video and stay happy, stay safe. Thank you.